ওয়ান পিসের চ্যাপ্টার 1106 চলে এসেছে এবং আসার সাথে সাথে পুরো কমিউনিটিকে কাঁপিয়ে দিয়েছে। লুফিকে আমরা তার নিকা ফর্মেও দেখতে পাই, আর এই এপিসোড শেষ হওয়ার সাথে সাথেও আমরা এখানে একটা আনএক্সপেক্টেড এন্ট্রি দেখতে পাই। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যানিমক্সে। আর আজকে আমরা কথা বলতে চলেছি ওয়ান পিসের চ্যাপ্টার 1106 এর ব্যাপারে। ওয়ান পিসের এই চ্যাপ্টারটির নাম হলো অন ইয়োর সাইড। চ্যাপ্টারের শুরুতেই আমরা কভার পেজ দেখতে পাই, যেখানে কিন্তু রবিন একটা কুমিরের সাথে ছিল। রবিন সেই কুমিরটাকে কিছু কিউট জামা কাপড় পরাচ্ছিল। চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পারি একটা জাহাজ সেই দ্বীপের দিকে এগিয়ে আসছিল এবং সকলের মনে একটা প্রশ্নই ছিল যে এই জাহাজটা কি বন্ধু নাকি শত্রু। এরপরে আমরা লুফিকে দেখতে পাই, যেখানে লুফি অনেক খাবার খেয়ে ফুলে গেছিল, কিন্তু পরক্ষণেই লুফি আবার নর্মাল হয়ে যায়। সে যা যা খাবার খেয়েছিল সব এনার্জি সে একসাথে হজম করে নেয়। আর এসব দেখে মারিনসরা খুব অবাক হয়ে গেছিল। একজন মারিন তো বলে উঠল যে সে কি আদৌ মানুষ নাকি অন্য কিছু। মারিনসরা আরও ভয় পেতে থাকে। তারা ভাবে যে তারা যদি লুফির আশেপাশে যায় তাহলে হয়তো লুফিও তাদেরকে এরকমভাবে গিলে হজম করে নেবে। এরপরে সকল মারিনরা সি স্টোনের মাধ্যমে লুফিকে আটকে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই চারিদিক দিয়ে কামানের গোলা পড়তে থাকে, কারণ স্যাটার্ন অলরেডি বাস্টার্ড কলকে ডেকে দিয়েছে। আর এখন এ ঘেটে থাকা মানে হচ্ছে তুমি মৃত্যুকে বরণ করে নিতে চাও। অবস্থা খারাপ দেখে সকল মারিনরা লুফিকে ছেড়ে এদিক ওদিক পালাতে থাকে। এরপরে আমরা দেখতে পারি স্যাটার্ন স্পেসিফিস্টাকে অর্ডার দেয় বনি এবং কুমুকে মেরে ফেলার, অর্থাৎ কুমার ক্লোনকেই আদেশ দিল কোমা এবং তার মেয়ে বনিকে মেরে ফেলার। কুমার ক্লোনরা তাদেরকে মারতেই যাবে, ঠিক তখনই আমরা জানতে পারি যে ভেগাপাং সমস্ত স্পেসিফিককে এমনভাবেই বানিয়েছে যেন তারা সবাই বনির কথাই শোনে। বনি যেহেতু অলরেডি পাইরেটে পরিণত হয়ে গেছে, তাই তাকে কোনো না কোনো একদিন তো মারিনের সাথে লড়তেই হতো। আর ভেগাপাঙ্কের মনে এটা ভয় ছিল যে পেসিফিস্তাই একদিন বনিকে মেরে ফেলতে পারে, তাই সে আগেই এরকম একটা পদ্ধতি ভেবে রেখেছিল যাতে বনির কথাই পেসিফিস্তা সবসময় শোনে। এটা জানতে পারার পর বনি চিল্লাতে থাকে, বাবা আমাদেরকে মেরো না, আমাদেরকে এই দ্বীপ থেকে বের হতে সাহায্য করো। চারিদিকে যেহেতু এত গোলাগুলি পড়ছিল, তাই এই আওয়াজ কুমার পেসিফিস্তা ছাড়া আর কেউ শুনতে পায় না। কুমার পেসিফিস্তা এই কমান্ডটা শোনার পর এক এক করে মারিনদের জাহাজগুলিকে গুলি করে উড়িয়ে দেয়। তাদের ওপর এমনভাবে লেজার দিয়ে আক্রমণ করে যেন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। এইসব দেখার পর স্যাটার্ন তার রেজ মোডে চলে যায়। সে ভেগাপাঙ্কের ওপর প্রচন্ড রেগে যায় এবং সে তার ধারানো নোকওয়ালা মাকড়সা পা দিয়ে ভেগাপাঙ্কের ওপর আক্রমণ করে। ভেগাপাঙ্কের বুকের আরপারে ঢুকিয়ে দেয় তার নোকওয়ালা মাকড়সা পা। এরপরে সে আরও রেগে যায় এবং কিসারুকে অর্ডার দেয় সবার উপরে আক্রমণ করার জন্য। পরেই কিজারু চলে আসে এবং সবার উপরে তার লেজার দিয়ে আক্রমণ করতে থাকে। তার লেজারে এ ঘেটে থাকা সবাই আহত হয়ে যায় এবং সানজিও তার পা দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেও কিছুটা আহত হয়ে যায়। এরপরে কিজারু কোমা এবং বনির সামনে চলে আসে এবং তাদেরকে বলে, আমি তোমাদের দুজনকেই একই সাথে আক্রমণ করে মেরে ফেলবো। তোমরা সারা জীবন একসাথে থাকতে পারবে এবং তোমাদের দুজনেই কম ব্যথা পাবে। কিজারু বনি এবং কুমাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে আমাদের লুফি। লুফি কিজারুকে একটা ঘুষি মেরে সেখান থেকে দূরে ফেলে দেয় এবং লুফির এই নিকা রূপ দেখে সবাই অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। লুফি এমনকি এ গেটের পুরো দ্বীপটাকে রাবারের করে দেয়, যার ফলে দূর থেকে আসা ক্যানন বলগুলো সেই রাবারওয়ালা দ্বীপে লেগে ফেরত চলে যাচ্ছিল এবং ওপর থেকে যারা পড়ছিল তাদেরও কোনো রকমের ক্ষয়ক্ষতি হলো না। বনি নিজের চোখে লুফির নিকা ফর্মটাকে এই প্রথমবার দেখতে পায়। সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। কোমা এবং বনি এরা দুজনেই নিজের চোখে লুফির গিয়ার ফাইভটাকে দেখতে পায়। বনি বুঝতে পারে এটাই হলো সেই সান গড বা নিকা, যার গল্প তার বাবা তাকে শোনাতো। তারা সকলেই সান গডের এই মধুর শুনটি শুনতে পাচ্ছিল এবং ভেগাপাং তো যেন এই খুশিতে পাগল হয়ে গেছিল। এখন যেহেতু তাদের কাছে সাক্ষাৎ সান গড উপস্থিত রয়েছে, তাহলে তাদের জন্য এই বাস্টার্ড কল কিছুই না। তারা খুব সহজেই সেটাকে অতিক্রম করে ফেলতে পারবে। নিকার এই রিদমটি দূর থেকে এনশিয়েন্ট রোবটও শুনতে পায় এবং যার জন্য এনশিয়েন্ট রোবটটিও জেগে থাকে। এর থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে এনশিয়েন্ট রোবটের সাথে এই নিকার রিদমের কোনো না কোনো একটা যোগ রয়েছে। বনি এবং কুমা বাদেও নিকার এই রিদমটাও কিন্তু দূর থেকে আরো কয়েকজন শুনতে পায়, আর তখনই আমরা দূর
দূর থেকে ইস্ট কোস্টে একটা জাহাজ দেখতে পাই, যেটাতে ছিল ডরি এবং ব্রগি। আমরা সকলে যাদের জন্য অপেক্ষা করেছিলাম তাদের আগমন ঘটে গেছে। আর এটা দেখে মারিনরা আরো অবাক হয়ে যায় এবং তারা সকলেই ভয় পেয়ে যায়। তারা কেউই এই জিনিসটাকে বিশ্বাস করতে পারছিল না। সব মারিনরা ভেবেছিল যে এরা দুজনেই 100 বছর আগে মারা গেছে। ডরি এবং বগিকে আমরা এর আগে চ্যাপ্টার 116-এ দেখতে পাই এবং তারপরে এখন দেখতে পাচ্ছি চ্যাপ্টার 1106-এ। এইখানে এই দুটো চ্যাপ্টারের মধ্যে খুব সুন্দর একটা সিকোয়েন্স মেনটেন করে রেখেছে আমাদের রাইটার ওডা। চ্যাপ্টার 116-এর নাম ছিল জায়ান্টস এবং এই চ্যাপ্টার 1106-এর নাম হলো অন ইউর সাইড। আর এই দুটোকে যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে এটা পুরোটা হয়ে যায় জায়ান্টস অন ইউর সাইড। অর্থাৎ ডরি এবং বডি এরা দুজনেই কিন্তু লুফির তরফ হয়ে মারিনদের সাথে যুদ্ধ করতে পারে। ডরি এবং ব্রগি এরা দুজনেই দূর থেকে চিল্লিয়ে বলতে থাকে, আমরা এখানে লুফিকে নিতে এসেছি, নাকি আমরা একে সানগডও বলবো। এর মানে কিন্তু ডরি এবং ব্রগি এরা দুজনে লুফির আসল আইডেন্টিটি জানে। ডরি এবং ব্রগি এরা দুজনের এন্ট্রির সাথে সাথেই কিন্তু এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই জায়ান্টরা কি লুফিকে সাহায্য করবে এই দ্বীপ থেকে পালাতে, এবং পরবর্তীতে কি আমরা দেখতে পারবো লুফির সাথে একজোট হয়ে এরা স্যাটানের বিরুদ্ধে লড়াই করছে? তবে আমি কিন্তু খুব এক্সাইটেড আছি উসপের রিয়াকশন দেখার জন্য, কারণ পুরনো দ্বীপে উসপ এই দুই জায়ান্টের সাথে খুব ভালো বন্ডিং তৈরি করেছিল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আমি খুব দ্রুত এর পরের চ্যাপ্টারটিও নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।